মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে, সেই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সে আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বোন হতে পারে, স্ত্রী হতে পারে। চলুন, একজন নারী জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। এক নাম্বার তার বাপ, দু নাম্বার তার ভাই বা দাদা, তিন নাম্বার তার স্বামী, চার নাম্বার তার পেটের ছেলে। এখানে যারা বসে আছেন, এই চারজনের বাইরে কেউ আছেন? আমি এজন্য বলি, বাবা রাগ করবেন না, আমি বলি জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয়, কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয়, দয়া করে একটু শুনে যান। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, আর কিছু বুড়ো মানুষ বেচারা বাড়ি যেতে পারেনি, চুপ করে বসে আছে। আর ওদিকে দেখবেন মেলা বসে, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ফুচকা দোকান থেকে শুরু করে, ইমিটেশন দোকান থেকে শুরু করে, হাতে ছাম মারা থেকে শুরু করে, সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে, ইয়াং মেয়ে বেরিয়েছে। আহারে, কত ভাবি বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে, বাচ্চাটারা হাত ধরে দেওরের সঙ্গে ফুচকা খাওয়ার নাম করে, কত ইটিং, কিসিং, ফিটিং, সিটিং, মিসিং, কত কি হলো তার ঠিক নেই। আর ইংরেজি বললাম না, এই কটা ইংরেজি শুনে রাখুন: ইটিং, সিটিং, ফিটিং, কলিং, কিসিং। আর বললাম না, আর নিচের দিকে ইংরেজি বললাম না, যারা জ্ঞানী লোক তারা বুঝতে পারছে মোটামুটি। তো এত কিছু করার পরে শুনবেন জলসার পরের দিনে কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ ফুর্তি করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, ধনঞ্জয় বুঝেন তো? হ্যাঁ, সেই 2004 সালে আলিপুর সেন্ট্রাল জেলে যে ছেলেটার ফাঁসি হলো, হেতাল পারেক বলে এক নারীকে ধর্ষণ করে হত্যা করার কারণে, ছেলেটির বাড়ি ছিল বাঁকুড়ার কুলাডিঙ্গি, অন্দা থানায় কুলাডিঙ্গি গ্রামে বাড়ি, ওর পাশের গ্রামে বাস করে এসেছি গো বাবা। যাই হোক, তো সেই ছেলেটা পাই ধনঞ্জয়, ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয় দেখি, চলুন কোরআন কি বলছে দেখি। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে, আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে আর চুপচাপ বসে থাকবে। এই দেখুন, আমি হতভাগা আব্দুল্লাহ কিল মারুফ, এই তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে, আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াত করছি, আপনারা চুপচাপ বসে আছেন, কান লাগিয়ে শুনছেন। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, চুপচাপ। আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, বক্তা যখন আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করতে শুরু করবে, আর শ্রোতা যখন ওযু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য নীরবতা পালন করে কোরআন শুনতে বসবে, এই বক্তার শ্রোতার মাঝে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করব। আমার বাপেরা, আমি ছেলেদেরকে বলছিলাম, কমিটির ছেলেদেরকে বলি, বাবা তোমরা এই জলসা না দিয়ে তাফসিরুল কোরআনের মাহফিল দাও, একটা একটা করে সূরা তাফসির। এই উত্তর 24 পরগনায় তাফসিরুল কোরআনের মাহফিল হয় না ধারাবাহিকভাবে, একটা জায়গায় ছাড়া। এই উত্তর 24 পরগনা একটা জায়গায় ছাড়া। জায়গাটার নাম বলে দিচ্ছি, মনে রাখবেন। জায়গাটা হলো মিনাখা থানা, চৈতল ঘাট, মালঞ্চ চৈতল বলে না বাবা, চৈতল ঘাটে একটা জলসা হয়। আজ বিগত আমি বহু বছর আসছি, সূরা তাফসির, একটা একটা করে সূরা তাফসির হয়। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগে একটা করে সূরা তাফসির, শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা। গোটা সূরাটাই জানতে পারে কি কি হচ্ছে এর মধ্যে, কি কি আছে। হয় কবে? ফাল্গুন মাসের 1 তারিখ আর 2 তারিখ প্রতি বছর। এবছরে আলোচনা হয়েছে 22 নম্বর পারায় সূরা ফাতিরের 15 নম্বর আয়াত থেকে তাফসির হয়েছে। এবারে আগামী বছর পরেরটা আবার হবে। যাই হোক আমার বাপেরা, কোরআনের তাফসীর এমন একটা কিতাব, কোরআন এমন এক কিতাব, সবই রয়েছে এর ভিতরে, সবই রয়েছে এর ভিতরে। কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান নেবেন, এর ভিতরে আছে। জীবন বিজ্ঞান নেবেন, এর ভিতরে আছে। কি নেবেন? ভূগোল নেবেন, এর ভিতরে আছে। বাবা
আমার জীবনে একটা ছোট্ট কথা আপনাদের বলি, চমকে যাবেন। আমি যেদিন স্কুলে জয়েন করি, সরকারি স্কুল জয়েন করেছি, আমার হেডমাস্টার আমাকে বলছে, মারু তোমার রেজাল্ট বলছে তুমি পশ্চিম বাংলায় ফার্স্ট বয় প্রত্যেকটা সাবজেক্টে বাবা, তো তুমি আমার স্কুলে ইংরাজির টিচার নেই, রিটায়ার্ড হয়ে গেছে, তো তুমি যদি নিচু ক্লাসের ইংরাজিতে একটু পড়াতে তাহলে ভালো হতো। তা আমি বললাম, স্যার আমি চেষ্টা করব, নতুন নতুন চাকরি করছি তো বাবা, তখন বহুদিন আগে, তো পড়াবো। তারপরে বলছে, শোনো আমার স্কুলে কম্পিউটারগুলো পড়ে আছে, তুমি তো কম্পিউটারে ডিপ্লোমা করেছো, তাই কম্পিউটারগুলো পড়ে আছে, যদি তুমি স্টুডেন্টদের একটু কম্পিউটার শেখাতে ভালো হতো। বললাম স্যার আমি চেষ্টা করব। দুটো হলো, আমার সাবজেক্ট কি, আমার সাবজেক্ট হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তারপরে বলছে, শোনো ভূগোলের টিচারই নেই, সরকার এখন টিচার দেয়নি, উচ্চ মাধ্যমিক স্কুল, সুতরাং তুমি যদি ভূগোলটা পড়াতে 9-10-এর ভালো হতো। তা আমি বললাম স্যার আমি চেষ্টা করব। তো 9-10-এর ভূগোল পড়াচ্ছি, তো ভূগোল পড়াচ্ছি, এমতো অবস্থায় আমরা ক্যাজুয়াল টিচার নিয়েছিলাম, ওই কন্ট্রাকচুয়াল টিচার নিয়েছি। তো ভূগোলের টিচারটা এসেছে, আসার পর আমাকে দেখে বলছে, স্যার স্যার আপনি আপনি এই স্কুলে? বললাম হ্যাঁ বাবু। তা বলছে, স্যার আমি আপনার খুব বড় ভক্ত, আমি আপনার ওয়াজ খুব শুনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছে, স্যার আমার একটা প্রশ্ন আছে, করব? বললাম করুন। বলছে, স্যার আপনার একটা লেকচার শুনেছি আসামের কালাইগাঁও কলেজের মাঠে, আপনি লেকচার দিতে গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের ভিতরে আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তা বললাম হ্যাঁ, হ্যাভ ইউ এনি প্রবলেম, কোনো সমস্যা হয়েছে? তা বলছে, হ্যাঁ স্যার সমস্যা তো বেশি। বলছে কিরকম? বলছে কোরআন এসেছে 1500 বছর আগে, প্লেনটা তো আর 1500 বছর আগে ছিল না, তাহলে প্লেনটা কোরআনে ঢুকবে কি করে? মারাত্মক প্রশ্ন। তাই বললাম স্যার আমি ক্লাস 9-এর ক্লাস টিচার, আমি ক্লাসটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। তো টিফিনের সময় বসেছি, অনেক স্যারেরা বসেছেন, আমিও বসেছি। এবার আমি ওনাকে প্রশ্ন করছি, স্যার আপনি কিসের টিচার? তো উনি বলছেন আমি জিওগ্রাফি অনার্সের টিচার, ভূগোলের টিচার। আমি বললাম হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি, ভূগোলের সংজ্ঞাটি কি, ভূগোলের সংজ্ঞাটি কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? তখন বলছে জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। যেই বলেছে তখন আমি বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান, এটা গ্রিক ভাষা, ইংরেজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, এই কারণে। তো আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। যারা বলুন। তখন উনি বলছেন স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে। তখন আমি বলছি স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের কি পড়িয়েছেন? আহ্নিক গতি, বার্ষিক গতি। বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআন ইঙ্গিত দেওয়া আছে। বলি সে কি? আপনি ভূগোলে কি পড়িয়েছেন? নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্য রেখা, 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। আপনি ভূগোলে কি পড়িয়েছেন ছেলে মেয়েদের? জোয়ার ভাটা, জোয়ার ভাটা, 1500 বছর আগে কোরআনে জোয়ার ভাটার কথা বলা আছে। আমি বললাম স্যার আপনি ভূগোলে কি পড়িয়েছেন ছেলে মেয়েদের? দিন রাত্রির পরিবর্তন। বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে দিন রাত্রির পরিবর্তন। কোথায় আছে শুনে নিন, আল্লাহ নিজেই বলছেন ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল, 23 নম্বর পারার একেবারে 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমা। আল্লাহ বলছেন আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি। এরপরে আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে ওয়াল জিবালা আওতাদা। আপনি ছেলে মেয়েদের ভূগোলে পড়িয়েছেন ভূমিকম্প, ভূমিকম্প 1500 বছরকে কোরআনে বলে দিয়েছে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, তাই তো নাকি? বলুন না বাবা, একটু কথা বলুন না। হ্যাঁ, চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। আমি বললাম স্যার এটা ভূগোলের কথা নয়, 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। সে কি? শুনে নিন কোথায় আছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনিরা, 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান। আল কোরআন, কোরআনে বলা হয়েছে যে আমি আল্লাহ কত বরকতময় বান্দা, তুমি চিন্তা করে দেখো, আমি সূর্যের করেছি প্রদীপ আর চাঁদকে করেছি নূর বা মুনির। নূর বা মুনির শব্দের অর্থ হলো প্রতিফলিত আলো, ধার করা আলো। 1500
বছর আগে কোরআনে বলে দিয়েছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আর এখন মেডিকেল কি বলো ভৌগোলিকরা এটাকে একটু সুন্দর করে গুছিয়ে লিখিয়ে দিল, ছেলে মেয়েরা ভূগোলের গুরুত্ব দিল। 1500 বছর আগে কোরআনে আছে এটার গুরুত্ব ভুলে গেল। কেন ভুললো? আমরা আলেমরা, আমরা বক্তারা এইটাকে খুলে জনগণকে বলতে পারিনি। ভুল বললাম বাবা? শুনে নিন, 1500 আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 মানে 9টা গ্রহ, তাই তো? শুনে নিন, এখন আর 9টা গ্রহ নেই। যারা আধুনিক ভূগোল পড়েছেন নতুন গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ হয়েছে। 1500 বছর আগে 11টা নক্ষত্রের কথা কোরআন বলে দিয়েছে। কোথায়? শুনে নিন, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, সকালবেলা উঠে বলছে আব্বাজান, বাপ ইয়াকুব নবীকে বলছে আব্বাজান আজকে আমি স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। 1500 বছর আগে 11টা নক্ষত্রের কথা বলা হলো। কোরআনে এই আয়াত কিনে গবেষণা শুরু হয়ে গেল। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করলো আর 9টা গ্রহ নেই, 11টা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে, কথাটি শুনে নিন। 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহু ইয়ামসুকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতিন আমসাকুহুমা মিন আহাদিম মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির। আল্লাহ পাক বলে দিয়েছেন আসমানে পৃথিবীর জমিনের মাঝখানে একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রেখে দেবে। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মনি সাহেব গবেষণা করেনি। কোরআনের এই আয়াত কিনে গবেষণা করলো 1665 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করতে করতে ভাবলো মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। আমরা মুসলমানরা এই কোরআনটার মূল্য দিলাম না, আমরা এর মূল্য না দিয়ে করলাম কি? অন্য পথে চলতে লাগলাম। ছোট্ট উদাহরণ দিচ্ছি দুটো। আচ্ছা বাপেরা আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান তো? বলেছিলেন? 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে কথাটা। আপনারা আধার কার্ড করার সময় এই দুটো বুড়ো আঙুলের ছাপ কাঁচের উপরে চেপে ধরেছিলেন? 1500 বছর আগে কোরআনে ইঙ্গিতটা দেওয়া আছে। কোনোদিন আমরা ভাবিনি বাপ, আফসোস এই জায়গাটায়। আজকের আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে গেলাম কোরআনকে একটু মূল্যায়ন করুন। কোরআন প্রত্যেকের বাড়িতে আছে, একটু পড়ুন। সামনে রমজান মাস এসে গেছে, 2 দিন 3 দিন 4 দিন পরে রমজান মাস। এই রমজান মাসে রোজাটা আদায় করুন। এই রমজান সম্পর্কে 2-4টে কথা আপনাদের বলে যাচ্ছি। ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলেন? জোরে বলুন। ওটা ভুল শব্দ, ওটা ভুল শব্দ। সেহেরি নয় শব্দটা কি? সাহারি। কি বললাম? দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আর একার আর আকারের পার্থক্যটা কি শুনে নিন। দন্তেশ্বয় একার দিলে সিগিরুন মানে হলো জাদু করা। এই কোরআনে আছে হাদা সিগিরুম মুবিন। এই কোরআনে আছে হাদা সিগিরুম মুবিন। সিগিরুন মানে জাদু করা। আর সাহারুন মানে কি? দন্তেশ্বয় আকার, দন্তেশ্বয় আকার হর ওই দীর্ঘ। সাহারি মানে কি জানেন? রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? তাহলে ভুললা ভাঙলো? বাড়ি থেকে ভাবুন একটু, অনুরোধ করে বলে যাচ্ছি। চলো, মাগরিবের আগে যে খাবারটা খান তাকে কি বলেন? আরে মাগরিবে আজান দিলে যে খাবারটা খান তাকে কি বলেন? ইফতার মানে কি? রোজা মানে কি? রোজা শব্দটা কোরআনে নেই, নামাজ শব্দটা কোরআনে নেই। কি করে থাকবে? নামাজ এবং রোজা এই দুটো শব্দ হলো ফার্সি শব্দ। ফার্সি তো, তা কোরআন তো আরবি ভাষা, থাকবে কি করে? এই জন্য জানতে হবে বাপ। রাতের বেলা যে নামাজটা পড়েন ওই নামাজটার নাম কি বাবা? রোজার মাসে তারাবি শব্দের অর্থটা কি বাপেরা? লাস্টের 10 দিন মসজিদে বসে 2-4 জন মানুষ আরাধনা উপাসনা করে, তাকে কি বলেন? ইতিকাফ মানে কি? ইতিকাফ করেন কেন বাপেরা? সামনে রমজান মাস, অনেক কথা বলবো আপনাদেরকে বাপ।
সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এই কথাগুলো একটু মূল্যায়ন করুন। জলসা কষ্ট করে দেন, এই জানার জন্য জলসা দেন, শেখার জন্য, বোঝার জন্য, ভুলকে সংশোধন করার জন্য, সঠিক জিনিসটাকে মূল্যায়ন করার জন্য বাপ জলসা দেন। এই আল্লাহর কোরআন, আজ আমার খুব ইচ্ছা ছিল কোরআনের একটা সূরার তাফসীর করব, এখানে খুব মনে আশা ছিল, কিন্তু স্থান কাল পাত্রভেদে অনেক সময় সুযোগ হয়ে ওঠে না। বাস্তবটাই কয়েক কটা কথা আপনাদেরকে আমি অনেকগুলো প্রশ্ন করেছি, একাধিক প্রশ্ন, সে প্রশ্নগুলো দু চারটে একটু আলোচনা করে দিই। চলেন। আল্লাহর পরিচয় হলো চারটে। আল্লাহ বলেছেন, বান্দা তোর দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, আজ বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে, যত্ন করবেন। চারটের একটা খারাপ হলে আপনি মারা যাবেন। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। চারটের একটা খারাপ হোক মারা যাবেন। আল্লাহ বলছেন, এরপরে তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে, টোটাল দেহের নারী পুরুষের 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। 9টা ছিদ্রের নাম কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, লোকটা মারা গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কেমন ভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান বাবা, কয়েক মিনিট একটু আমার সঙ্গে কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে যান। আমি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করব না বাপ। হাক্কানি আলেমরা, যোগ্য আলেমরা কোনোদিন মানুষকে ঠকায় না, কারণ এরা যদি মানুষকে ঠকায়, কিয়ামতের মাঠে কঠিন আযাব এদেরই হবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, একটু গুরুত্ব দিন। চলো, এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তোর দেহের মধ্যে তোর বাপের 4টে অঙ্গ, তোর মায়ের 4টে অঙ্গ। কটা হলো বাপ? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোর দেহটাকে তৈরি করেছি। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার ছেলেটাকে বা মেয়েটাকে পাশে বসাবেন। কাল দিনের বেলা, আজ রাতের বেলা বুঝতে পারবেন না, দিনের বেলা বাচ্চাটাকে বসাবেন। আপনার জন্ম দেওয়া ছেলে মেয়ে কিনা নিজেই ধরে ফেলবেন, ধরে ফেলবেন নিজেই। আপনার বাচ্চার মধ্যে আপনার দেহের 4টে জিনিস মিলবে, 100% মিলবে। বাড়িতে যাবেন, টেস্ট করে দেখবেন, চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল মিলবেই মিলবে। 4টে। বাপের মধ্যে 4টে, মায়ের মধ্যে 4টে। কোনোদিন ভাবিনি এসব আলোচনা। মেডিকেল সায়েন্সের আলোচনা তো বাপ ম্যাক্সিমাম ডাক্তারদের সঙ্গে বেশ কিছু আলোচনা হয়। তো যে কথা বলতে বলতে এই কথাগুলো যখন আসে, ওরা তখন চমকে যায়, বলছে স্যার আপনি আলোচনাগুলো যখন করেন আমরা মেডিকেল সায়েন্সে এগুলো পড়ি। বাস্তব বলছি বাপ, চলেন এগিয়ে যাই। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ আলাদা। আমি এজন্য বক্তব্য করতে করতে বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন পৃথিবীতে। খবরদার ঝগড়া মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দিচ্ছি। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, আলাদা কর, আলাদা কর। ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, জানে না, সি বলছে খালি। কে রে? এ শুনেনি, এগুলো জেনে যান। এখানে যত মানুষ বসে আছে অনেক লোক নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। ঠিক না বে ঠিক? বাবা কি ওয়াজ শুনলেন? শুধু নামাজ পড়ো, রোজা রাখো, আপনি কি জানেন? একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। 1 ঘন্টা ন্যায় বিচার করুন, 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন শুনে নিন, ভাবতে পারবেন না। আল ঈমান ও বিজু ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা শাখা প্রশাখা। চলুন একটা একটা করে অন্তত বলার সুযোগ দিন। ঘড়ি আছে নাকি ওখানে?
ও আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই, কেন জানেন? আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটা মতের বাইরে যাবে আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবেন। এই মৌলভী সাহেব কখন শেষ করবে বলতো? তবে বাবা চিন্তা নাই, শেষ করে দেবো তাড়াতাড়ি, টেনশন নেবেন না। চলুন, খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো শুনে নিন। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে মসজিদে রাখো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই, সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, তোদের আমার খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, আল্লাহ কি বলেছে হিন্দু মুসলিম? হে মানব জাতি, আমি তোদেরকে সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিনই ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তুমি বলে দাও আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি শুধু এতটুকুই বলে দাও, আন্নি ফাইন্নি করিব, আমি আমার বান্দার খুবই নিকটে আছি, খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আল্লাহ বলছেন, সুতরাং আমি যেহেতু ওর ডাকে সাড়া দিই, ওদেরও উচিত হলো ওরা যেন আমার ডাকে সাড়া দেয়। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ওয়ালি ইউমিনু বি, আমি আল্লাহ যেমন ওদেরকে বিশ্বাস করি, ওদেরও উচিত হলো ওরাও যেন আমাকে 100% বিশ্বাস করে। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, ওরাই পৃথিবীতে সফলকামী হবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা, এই দেখেন একটা আচমকা হাদিস বলছি, চমকে যাবেন। শুনেছেন কি তা জানি না, চমকে যাবেন। দেখুন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, নামাজের সময় তোমরা 2টো জিনিস কখনোই করবে না, করলে নামাজ হবে না। নামাজের সময় 2টো জিনিস কখনোই করবে না। কি কি? 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময়, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না পুরুষরা। আর 2 নাম্বারটা শুনলে চমকে যাবেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় কি করেছেন? 2টো করে মাস্ক লাগিয়ে জুম্মার নামাজ পড়তে গেছেন। বাড়ি থেকে ভাববেন এই হাদিসটা এখন আপনাদের বললাম, শোনার পরেই আপনাদের চমকে গেল। আপনাদের ব্রেনে ঢুকবে কি, যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বেরোচ্ছে। ওরে বোকা, হাদিস নতুন নয়, হাদিস নবী 1500 বছর আগে বলেছে, তুমি ওই জায়গায় পৌঁছাতে পারোনি তাই তোমার কাছে নতুন। ঠিক না বেঠিক? এই ঘটনাটা বলি আপনাদের। কলকাতা একটা মসজিদে আমি গিয়েছি নামাজ পড়তে, তো ইমাম সাহেবটা আমার ছাত্র, তো দেখতে পেলে আমাকে দাঁড় করায়। তো আমি একটু গা ঢাকা দিয়ে গিয়েছি, গিয়ে এখন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুতবা হয়ে গেছে। তো আমি এখন
বসে পড়েছি। তো ইমাম সাহেব দাঁড়িয়েছে, নামাজ পড়াবে। তা আমার পাশে একজন হাজি সাহেব দাঁড়িয়েছে। হাজি সাহেবের মুখে দুটো মাস্ক লাগানো আছে, আর আমার মুখে একটা মাস্ক। তো এখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বেঁধেছে, আমি পট করে করেছি কি, মুখ থেকে মাস্কটা খুলে দিয়ে পকেটে দিয়ে নিয়ত বেঁধেছে। নামাজ হয়ে গেছে, সালাম ফিরিয়েছে। পট করে হাজি সাহেব করলো কি, আমার পাশে বসেছিল, তোড়াক করে অনেক দূর চলে গেল ছুটে, একদম পুরো 4 হাত দূরে চলে গেল। মোনাজাত হয়েছে, ইমাম সাহেব শেষ করলো। মসজিদের বাইরে বেরিয়ে 2-4 জন লোককে জড়ো করে গজ 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 করছে আমার বিরুদ্ধে। হ্যাঁ, এত বড় একজন আলেম, অমুক হয়েছে তমুক হয়েছে, গোল্ড মেডেলিস্ট লোক, অমুক তমুক, হ্যাঁ উনি নতুন নতুন হাদিস বের করছে, অমুক তুমি হেনা তারা। তো লোকজন শুনছে, এইসব কথা তো লোক আগে শুনবে। তো ভালো, আমি মসজিদ থেকে বেরিয়েছি, 2-4 জন লোক বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা এখানে? তো বলছে হুজুর এরকম, বেয়াদবি মাফ করবেন, ওই আপনি মুখ থেকে মাস্ক খুলে ফেলেছেন, তাই হাজি সাহেব একটু উল্টো পাল্টা বলছে। মানে এমন উল্টো পাল্টা বলছে যেন আমি কোনো ধর্ষণ করে ফেলেছি, আমাকে এক্ষুনি বিচার করতে হবে, মানে এত চেল্লাচিল্লি করছে। তাই বলো, ও এই ব্যাপার, এই ব্যাপার, আচ্ছা কই হাজি সাহেবকে ডাকো। তাই বলছে বাবা আপনি কি বলেছেন নাকি বাবা? দেখি আমাকেও দেখি মেজাজ দিয়ে কথা বলছে অত লোকের সামনে। তা আমি তখন কিছু না বলে আমি তখন বললাম, বাবা একটা প্রশ্ন করব, এই একদম শান্ত ভাষায়, শান্ত ভাষায়, বাবা একটা প্রশ্ন করব। তখন চুপ করে আছে। বললাম বাবা তুমি আলেম হাজি না ছেলেদের পয়সা আছে হজ করে এসছো, কোনটা? না কি বলছেন আপনি? বললাম বাবা চিৎকার করো না, যেটা জানো না সেটা সম্পর্কে মন্তব্য করো না। আমি মুখ থেকে মাস্ক খুলেছি, তুমি তো আমাকে বলতে পারতে, তোমার পাশেই তো আমি ছিলাম, যে হুজুর আপনি মুখ থেকে মাস্কটা খুললেন কেন? সারাক্ষণ খুতবা শুনলেন মুখে মাস্ক পরে, আর নিয়ত বাঁধার সময় খুলে ফেললেন কেন? এটা তো বলতে পারতে আমাকে, তুমি আমাকে না বলে বাইরে গিয়ে চেল্লাচিল্লি করছো বাবা। শোনো দাঁড়াও, লোকজন সব দাঁড়িয়ে গেছে। এখন তো মোবাইলের যুগ জানেন তো, এখন অ্যাপসের যুগ, এই যুবক ছেলেরা জানে মোবাইলে অ্যাপস। সঙ্গে সঙ্গে মোবাইল থেকে অ্যাপসটা বের করলাম, বের করে হাদিসটা বের করলাম, করে বললাম বাবা এটা পড়তে পারবে? তুমি তো আরবি পড়তে পারো না, বাংলাটা পড়তে পারবে? হ্যাঁ পড়ো, জোরে জোরে পড়ো। তো এবার পড়ছে, আল্লাহর নবী নিষেধ করিয়াছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করিবে না। 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়িবে না। 2 নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়িবে না। ওইটা আরেকবার বলো। তখন সব লোক শুনতে পারলো। এই জন্য বাবা বলে যাচ্ছি, হাদিস নতুন নয় গো বাবা, হাদিস 1500 বছর আগে এসছে। আমরা হাদিসগুলো পড়িনি, ঘাঁটিনি, তাই আমরা লোককে বলতে পারিনি। তাই মানুষ মনে করেছে এই লোক যে কটাই বলে ওই কটাই ঠিক। না বাবা, এমনও হাদিস আছে, বহু হাদিস। চলুন একটা একটা করে বলি, চমকে যাবেন। এই দেখেন, এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা আয়াত। এখানে মারামারি করার দরকার নেই। কটা অক্ষর আছে কোরআনে? 3,23,215টা অক্ষর। কত কোরআনে অক্ষর? অক্ষর 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি, 23 বছর ধরে, 22 বছর 9 মাস 14 দিন, 22 বছর 9 মাস 14 দিন ধরে এই কোরআন নাজিল হয়েছে। কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। বাবা কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন, 12,000 জায়গায় নাজিল হয়েছে। চলুন একটা একটা করে বলি, শুনলে চমকে যাবেন। এই দেখেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কত কত কত? 1000। তা আমি একটা বলবো বাপ, বলুন না একটু। একটা মুজিজা বলছি, 1 মিনিট লাগবে, বেশি টাইম লস করতে আমি চাই না। অনেক সময় মানুষ কি করে দেখবেন, সহজ কথাটাকে অনেকক্ষণ ধরে টেনে টেনে বলতে গিয়ে
আসল কথাটা হারিয়ে ফেলে। শর্টে বলবো, বুঝে নিন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে নিয়ে, এমতো অবস্থায় মৌমাছির একটা দল যাচ্ছে, মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। নবীজি বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদের একটা প্রশ্ন করব, উত্তরটা দিয়ে যাও। তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা ঝাল, কোনোটা টকপসা। তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? ব্যাস এই প্রশ্ন করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, তিনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওখান থেকে এই চাকে আসার মাঝখানে যতটুকু রাস্তায় সময় পাবো, আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। দরুদ শরীফের গুরুত্ব বুঝেছেন? এই দেখেন, আমি আপনাদের একবার কিন্তু দরুদ শরীফ পড়িয়েছিলাম প্রথমে, মনে পড়ছে? সেখান থেকে চলে এসেছিলাম কেন, এবার শুনুন। দরুদের মধ্যে একটা ভুল আমরা বলি, ভুল বলি, অনেক বক্তাও বলে, রাগ করবেন না। দেখেন, আপনারাও বুঝবেন এক্ষুনি। আমি দরুদ শরীফটা দুবার পড়ছি, আপনারা শুনুন কোনটা ঠিক আর কোনটা ভুল একটু বলুন তো দেখি বাপেরা। আপনাদের পড়তে হবে না, শুনুন আমি পড়ছি দুবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোনটা ঠিক আর কোনটা বেঠিক? প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক হয়েছে? বাবা শুনে যান, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, শুনে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা এটা কি? ওয়া আলা আলি, উচ্চারণটা ঠিক করুন। ওয়া আলা আলি, আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আমরা সব বলি কি? ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা দরুদটা অন্তত ঠিক করে নিন। চলুন একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একটু পড়বেন বাবা, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাপেরা, এই যে নামাজে এই দরুদটা যে পড়লাম এখানে, আপনাদের কি কোনো অসুবিধা হলো? কোনো বক্তা যদি স্টেজে এই দরুদটা পড়ে, খবরদার তাকে উল্টোপাল্টা বলবেন না। আপনি পড়েননি ঠিক আছে, আপনার ব্যাপার। কেউ যদি পড়ে তাকে ছোট লোক বা বাজে মন্তব্য করবেন না। কেন জানেন? শুনে নিন। আচ্ছা দরুদ পড়লাম কেন? কোরআন কি বলছে, হাদিস কি বলছে দেখি। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। কোরআনের দলিল, দরুদ পড়তে হবে। নবীজি কি বলছে দেখি। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা বলছে হাদিস,
মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, এর বাংলা মানে কি? যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদ শরীফ আমরা বেকার পড়লাম না, সব সময় জানবেন কেনর উত্তর খুঁজে বের করবেন। মনে পড়ছে কি? চলো এবার আসছি, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? বলুন বলুন। আমাদের নবী। আচ্ছা চলো এবার নবীর পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাপেরা? কুরাইশ, তাই তো? আচ্ছা কুরাইশ মানে কি? কুরাইশ কার নাম? চলো তবে একটু সুবহানাল্লাহ জোরে বলবেন, এই আশাটা আপনাদের কাছে রইল। কোন বংশ বললেন? কুরাইশ। শুনে নিন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। আসলে কি জানেন, বুঝতে পারছি, একটু টেনে টেনে বললে সুবহানাল্লাহ একটু জোরে বেরোয়, আর কেটে কেটে বললে সুবহানাল্লাহ আসতে বেরোবে না কি? ও বাবা শুনে নিন, আমার গলা নিয়ে আপনারা বিচার করবেন না, আমার বলা নিয়ে একটু বিচার করুন, অনুরোধ রইল। আচ্ছা কথাটা কেন বললাম? কোরআনে আয়াত দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। আমি মাইকওয়ালা বেচারা একটু মাইকটা একটু জোরে দিয়ে ফেলেছিল, তাই আমি ওকে বললাম ইস মাইকটা ভালো ছিল, আমার জোরে দিল। বলিনি দুবার? বলুন না কেন জানেন? শুনে নিন, কোরআনের আয়াতটা শুনুন, চমকে যাবেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আসমান পৃথিবী জমিন গাছপালা তরু লতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী মাত্র আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? এ বাপে আব্বু তোমরা উপরে এসে বসো, বাপ বসবা, চলে যাবে, যাও চুপ চুপ চুপ। হ্যাঁ 6 দিনে সৃষ্টি করেছে। কোথায় লেখা আছে আয়াতটা? কোরআনের 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে শুরু হয়েছে শুনে নিন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শনিবার আল্লাহ কিছু সৃষ্টি করেনি। শুনে নিন, মঙ্গলবারে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নোংরা জিনিসগুলোকে মঙ্গলবারে সৃষ্টি করেছে। কিবারে? কিবারে? মঙ্গলবারে সৃষ্টি করেছে। পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে সৃষ্টি করেছে, এটা মনে রাখবেন। নূরকে করেছে আল্লাহ পাক সোমবারে, এরকম আছে, প্রত্যেকটা দিক আছে, রবিবার সোমবার মঙ্গলবার একটা একটা দিক আছে। ওই যে তাফসীরটা লিখেছি বাবা, ওতে সব একটা একটা করে তুলে দিয়েছি। চলেন, তো 6 দিন আল্লাহ সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ পাক বলেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও। তো ফেরেশতারা করলো কি? সকলের আওয়াজ শোনালো, ঝড়ের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, আপনার বজ্রাঘাতের আওয়াজ, ঢেউয়ের আওয়াজ, পাহাড় ধসে যাচ্ছে আওয়াজ। শুধু তাই নয়, প্রাণীদের আওয়াজ, মানুষের আওয়াজ, পাখিদের আওয়াজ সব শোনালো। শোনানোর পর আল্লাহ বলছেন, এই আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে আমার? তা ফেরেশতারা বলছে, হ্যাঁ একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে। তা আল্লাহ বলল, তাকে নিয়ে এসো, তার আওয়াজটা আমি শুনবো। সে প্রাণীটা আনলো ফেরেশতারা, এনে প্রাণীটা ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে আল্লাহ কি বলছে জানেন? এই এটাকে সরা, এর আওয়াজ আমার ভাল লাগছে না। সেই প্রাণীটার নাম শুনবেন, এই কোরআনে আছে, শুনে যান। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা গাধা গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অপছন্দ করেন। এই জন্য প্রত্যেক নবীর ভাষা ছিল কি জানেন? টু দি পয়েন্টের উপরে টুক 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 করে কথা বলতেন। প্রত্যেকটা নবীর ভাষা
প্রত্যেকটা জ্ঞানী লোকের ভাষা, টু দি পয়েন্টের উপরে কথা। আমার বাপেরা, এই জন্য কথাগুলো আমি এই জন্য বলি যে আমার কথা যদি আপনাদের কানে স্পষ্ট পৌঁছে যায় ওটাই যথেষ্ট। বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। চলো এবারে আসছি, নবীর পরিচয়টা দিচ্ছি না, নবীর বংশ পরিচয়টা দিয়েছি, তাই তো নাকি? আচ্ছা, এবার নবীর পরিচয়টা আর একটু শুনে নিন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো মানে হালিমার স্বামী, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন নাম। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত 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 এগুলো মনে রাখবেন। 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, সোমবার। শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশ নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে। আপনি তো নবীর কিছুই জানেন না। হা বাবা, আপনি যে নবীকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, আপনি সেই নবী সম্পর্কে জানবেন না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই পার না। আল্লাহ সম্পর্কে আপনার জানতে হবে না? অবশ্যই জানতে হবে। চলো, নবীর 9টা চাচা। কটা চাচা বললাম বাপ? 9টা চাচা। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িব, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। আমরা বক্তারা অনেকে ওয়াজ করে বেড়াই আবু জাহাল নাকি নবীর চাচা, তাই না বাবা? না, এজন্য একটু পড়াশোনা করতে হয় বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নামটা আপনাদের বলেছিলাম না বাবা? উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো গুনিয়াতুত তলিবিন। সেই কিতাবে উনি লিখছেন জলসা কোন লোকটা করবে, বক্তব্য ওয়াজ কোন আলেম করবে, কোন বক্তা ওয়াজ করবে। কমসে কম যে বক্তা তাফসীরে জালালাইন, একটা কিতাব আছে তাফসীরের কিতাব, তাফসীরে জালালাইন এবং হাদিসের কিতাব মেশকাত শরীফ, নাম শুনেছেন বাবা? মেশকাত শরীফ, তাফসীরে জালালাইন আর ফিকহের কিতাব, মাসলা মাসাইলের কিতাব, এই তিনটে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। আমার বাপেরা, প্রথমে আমি বলেছিলাম বাবা, একটু সময় লাগবে, সবর করতে হবে, এই দুটো জিনিস এই জন্যই বলেছিলাম। চলো এবারে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের রাসূলের সন্তান হলো 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। আর একটা ছেলের নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, তাই তো নাকি? আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জামাই করতে গেলেন কেন? আলী তো নবীর চাচাতো ভাই। নবী চাচাতো ভাই আলী, জানেন তো? আবু তালেবের ছেলে আলী, চাচাতো ভাই। জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব পড়েছিল? বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খুব কোটিপতি ছিলেন? তা তো নয়। জামাই করলেন কেন? অনেক রহস্যবাদ। তবে আমি দুটো রহস্যের কথা বলবো, দুটো পয়েন্ট মনে রাখবেন। এখান থেকে আজকে শিক্ষা নিয়ে যান। আপনার বাড়িতে ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন,
কোন মেয়েকে বৌমা করবেন? আপনার ঘরে মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন, ফেঁসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয় বাপ। চলুন, যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। আজ আপনারা বাড়ি যাবেন, জলসা শেষ করে বাড়িতে গিয়ে আপনার বাড়িতে কে কে আছে? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী আপনি নিজেই আজকে সার্টিফিকেট দিতে পারবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। এই অভ্যাসগুলো নবীজি বলেছেন